নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, পাকা কাঁঠালের বড়া। পাকা তালের বড়া, পাকা কলার বড়া অনেকেই তো খেয়েছেন, তবে পাকা কাঁঠালের বড়া শুনে হয়তো একটু আশ্চর্য লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে পাকা কাঁঠাল। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাঁঠালটা কতটা পরিমাণে নরম। ঠিক এমন ধরনের নরম হলেই পাল্পটা বের করতে সুবিধা হবে। এবার আমি কাঁঠালটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে একদম নরম করে নেব। যত বেশি নরম কাঁঠাল হবে ততটাই ভালো হবে এই রেসিপির ক্ষেত্রে। নরম কাঁঠাল থেকে সহজেই আমি কাঁঠালের পাল্পটা বের করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, হাত দিয়ে মেখে মেখে কাঁঠালটা আমি একদমই নরম করে নিয়েছি। এবার আমি আরও একটা বাটি সাথে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে কাঁঠালটা দিয়ে দিলাম। এবার আমি পাল্পটা বের করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও এইভাবেই বন্ধুরা পাল্পটা বের করবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, একদম ফ্রেশ পাল্পটা বেরিয়ে যাবে। এইভাবে যদি ছাঁকনির মধ্যে দিয়ে পাল্পটা বের করা যায়, খুব সহজেই কাঁঠালের আঁশগুলো বেরিয়ে আসবে। বন্ধুরা, আপনারা কারা কারা পাকা কাঁঠালের বড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর মতো পাল্পটা বেরিয়ে গেছে। এখানে মোটামুটি 150 গ্রামের মতো পাল্পটা বেরিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। এবার আমি দিয়ে দেব যে কাপ মেপে 2 কাপ সুজি দিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনি। বন্ধুরা, কাঁঠালটা যেহেতু ভীষণ পরিমাণে মিষ্টি ছিল তাই আমি 1 কাপ চিনির ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। এবার কাঁঠালের পাল্প, সুজি আর চিনিটাকে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে প্রায় 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব, ফলে চিনিটাও সুন্দর মতো গলে যাবে। চিনির রস আর কাঁঠালের পাল্পের মধ্যে সুজিটাও সুন্দর মতো ভিজে যাবে। বন্ধুরা, সুজিটা কিন্তু আপনারা একটু বড় দানার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে বড়াগুলো বেশ মুচমুচে হবে। তবে একান্তই যদি না পান সেক্ষেত্রে আপনারা ছোট দানার সুজি ব্যবহার করবেন। এবার ঢাকনা দিয়ে দিলাম, 15 মিনিট পর ফেরত আসছি। 15 মিনিট পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে সুজিটা কত সুন্দর মতো ভিজে নরম হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মতো ভিজে নরম হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব যে কাপ মেপে সুজি চিনি নিয়েছি সেই কাপেরই 1.5 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিচ্ছি, খুব ভালো মতো করে আগে মিশিয়ে নেব, তারপর আমি আরো 1/2 কাপ ময়দার ব্যবহার করব। এই ব্যাটারটা কিন্তু একদম নরম নরম হবে না, একটু শক্ত শক্ত ব্যাটার হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর মতো হবে আর খুবই মুচমুচে হবে। বন্ধুরা, পাকা তালের বড়া, পাকা কলার বড়া আপনারা তো অনেকেই খেয়েছেন, তবে একবার এইভাবে পাকা কাঁঠালের বড়া বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই পাকা কাঁঠালের বড়া। 1 কাপ
কাপ ময়দা মেশানো হয়ে গেছে। ব্যাটারটা আরও অল্প একটু নরম নরম আছে। আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো মতো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এমনই হতে হবে। খুব সুন্দর করে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। সব শেষে আমি অ্যাড করে দেব সামান্য নুন। এই রেসিপিতে আমি কোনো রকম বেকিং সোডার ব্যবহার করব না। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও যদি এইভাবেই বানান তাহলে বেকিং সোডা ছাড়াই কিন্তু কাঁঠালের বড়াগুলো ভীষণ মুচমুচে হবে। নুনটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কতটা টাইট হয়েছে ব্যাটারটা সেটাও আপনারা বুঝতে পারছেন। এবার বড়াগুলো ভেজে নেব। গ্যাসে আমি আগে থেকেই সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তবেই বড়াগুলো ছাড়তে হবে। বেশ কয়েকটা বড়া আমি ছেড়ে দিচ্ছি। একবারে অনেকগুলো বড়া একসাথে ভাজতে যাবেন না, অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, এক সাইড হালকা হালকা লাল হওয়া শুরু করেছে। এবার আমি বড়াগুলো একটু উল্টে পাল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজলে ওপর থেকে মুচমুচে হবে আর ভেতরটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। যদি খুব বেশি জোর আঁচ দিয়ে বড়াগুলো ভাজতে চান সেক্ষেত্রে বড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না আর ওপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। প্রথম 2 মিনিটের জন্য আমি একদম লো আঁচে বড়াগুলো হালকা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে রেখে পুরো বড়াটা আমি ভেজে নেব। বন্ধুরা, আমি আবারও বলছি, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, বড়াগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নেব। তবে বন্ধুরা, বড়াগুলো তুলে নেওয়ার 30 সেকেন্ড আগে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে বড়া থেকে অনেকটাই তেল ছেড়ে দেবে। এবার আমি বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম। আবারও আমি গ্যাসের ফ্লেমটা দেখুন কমিয়ে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর দ্বিতীয়বারের বড়াগুলো ছেড়ে দিলাম। একবারে সমস্ত বড়া একসাথে ভাজা সম্ভব না, তাই আমি 2-3 বারে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। দ্বিতীয়বারের বড়াগুলো বন্ধুরা একই পদ্ধতিতে আমি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলোই সুন্দর মতো করে ভেজে নেব। যে সকল বন্ধুরা ধৈর্য ধরে ভালোবেসে আমার সাথে এতক্ষণ পর্যন্ত রয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই কিন্তু রেসিপিটি শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে চলে আসছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কাঁঠালের বড়া হয়েছে। অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে বানাবেন।